খেয়াল করে দেখেন। আরে আরে কোথায় নিয়ে যাচ্ছে? একদম কথা বলবি না। তিনটে মেয়ে থাকার পরে আল্লাহ কেন আবার মেয়ে দিল? এটাকে আমি জ্যান্ত পুঁতে হবো, আর না হলে পানিতে ফেলে দিয়ে আল্লাহ আসবো। দোহাই লাগে আপনি এমনটা করবেন না। এটা কথা বলিস নে, না হলে তোর অবস্থা খারাপ হবে না কিন্তু। এমনটা করবেন না। উই, আরে আরে কি করছো তুমি? কি হয়েছে? এই বাচ্চা এই পানির ভিতর ভিড়ে যাচ্ছ কেন? আমার বাচ্চা আমি যেটা বল সেটা করবো। তুমি কে? আমার তিনটে মেয়ে থাকার পরে আল্লাহ আমার মেয়ে দিছে, আমি কি ধুয়ে পানি খাবো নাকি? এই বাবা, মেয়েকে আমি এই বাচ্চা যদি ফেলেই দাও তা আমার দিয়ে দাও। তোমাকে দেবো মানে? তুমি বুড়ো মানুষ, এই বাচ্চা কি করবা? বাবা, আল্লাহ আমার 3-4টে ছেলে দিয়েছে, কোনো মেয়ে নেই, এই মেয়েটা আমার দিয়ে দাও, আমি মানুষ করে নেবো না। ঠিক আছে, এর কপাল ভালো ছিল, বেঁচে গেল। এই না ধরো, মেয়ে সন্তানের প্রতি দরদ দেখাচ্ছে, বড় হলে ঠেলা বুঝবানে। বাবা এটা কে? এইটা তো ছোট বোন। কি বলছো তুমি? কিছুক্ষণ আগে একটা লোক এই মেয়েটা আমার দিয়ে দাও, আমি মানুষ করে নেবো না। ঠিক আছে, এর কপাল ভালো ছিল, বেঁচে গেল। এই না ধরো। আমি ওর কাছ থেকে এই বাচ্চাটা চেয়ে নিয়ে আসি। বাবা তুমি একদম ঠিক করেছো, মাশাআল্লাহ বাবা, কন্যা সন্তান তো আল্লাহর রহমত। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছো। আব্বা আব্বা, কি রে মুনি, হাবাসছিস কেন? আমি এসএসসি তে 2 বার ফেল করার পর এবার পাস করেছি। আলহামদুলিল্লাহ। হ্যালো, হ্যাঁ চাচা, আপনি যে জমিতে 10 বছর ধরে মামলা চলছিল, সেই মামলা আপনি জিতে গেছেন। কি বলিস? হ্যাঁ হ্যাঁ। আলহামদুলিল্লাহ। কি হয়েছে বাবা? আমাদের যে জমির কেস চলছিল 10 বছর পরে আমরা জিতে গেছি। কি বলছো? চাচা, হ্যাঁ, এই নাও তোমার সেই টাকা। 1 বছর পরে সেই 50,000 টাকা দিলে। ও চাচা, একটু দেরি হয়ে গেল। 50,000 টাকা তো, তাহলে আসিয়া। যাক বাবা, ঠিক আছে। আব্বা হঠাৎ করে এত রহমত আসছে চারদিক থেকে কিভাবে? জানিসই তো আমাদের ঘরে আল্লাহর রহমত আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ আল্লাহ, তুমি আমার বাবা সকল কাজে বরকত দান করো, আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি মন ছুঁয়ে গেলে অবশ্যই শেয়ার করবেন।